দেখছা দেখো খালি ঘাসে উঠাও। মাশাল্লাহ, এই সিজনে এরকম পুঁটি মাছ। ও মা, দেখছো সেরকম না? আমার কাকা একটা দাইতে পুঁটি মারছে, বিশাল সাইজের দাইতে পুঁটি। ও সেই সাইজ। লাগবে না লাগবে। ও এই এই আছে 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 একটা একটা লাইভ লাইভ হিট লাইভ হিট একেবারে। হ্যাঁ যাক, লাইন পাইছি আরেকটা একবার লাইক। আলহামদুলিল্লাহ বন্ধুরা, ৪র্থ নম্বর গুলশা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে অনেকদিন পর, আজ ঈদের দ্বিতীয় দিন, ঈদ মোবারক। মাছ ধরতে আসলাম আমরা। আজকে এসেছি আমরা টাঙ্গাইল সয়রাতলি, চৈত্র মাস। দেখা যাক কি হয়, কি পরিবেশ। আজ অনেকজন আসছি। এই যে আমাদের শিকারী রতন ভাই, সুগুর কাকা, ভাগিনা। এই পাশে আরো দুইটা শিকারী আছে, আমাকে হুরমুজ কাকা, আর একটা আছে আমাদের প্রো লেভেলের শিকারী। আর এদিকে অনেক সুন্দর সুন্দর করলা ক্ষেত। এই সামনে নদী দেখা যায়। ইনশাল্লাহ মাছ ধরবো আজকে সারাদিন। কি হয় সাথে থাকবেন, আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর আজকে মাছ ধরবো মূলত সরপুটি, গোলসা এগুলো ধরার উদ্দেশ্যে। সয়রাতলি নদী, আমরা ছোট্ট একটি নৌকাতে চড়ে পার হচ্ছে। আর আমাদের সাগর ভাই এখানে থেকে গেল, আসবো সাগর ভাইয়ের সাথেই পরে ইনশাল্লাহ। দেখা যাক আর আমরা সামনে আগাই কি মাছ ধরতে পারি। যাবো আমরাও মূলত ওই আরো আগে ওই পাশে। প্রচুর পরিমাণে কাটাম দেওয়া, একবারে কাটাম দিয়ে ঢিকে ফেলেছে। কচুরি পানা একদম ভরপুর। শুকুর কাকা এখানে পয়েন্ট তৈরি করতেছে মাছ ধরার জন্য। আর এখানে মনে হয় সম্ভবত মানুষ পুরানো হয়েছে না? বন্ধুরা অনেক পরিশ্রম করলাম এখানে এই পয়েন্টটা তৈরি করার জন্য। এখানে কলা গাছ দিয়ে মানুষ পুরানো কাঠ দিয়েছি নিচে, ওইখানে বসবো, এখানে মানুষ পুরায়। এখানে পয়েন্টটা তৈরি করলাম। আমাদের কিছু শিকারের উপর দেখা যায়, উপর আছে। তো দোয়া করবেন আজকে আজকে যেন ভালো মাছ ধরতে পারি, সাথে থাকবেন। ইনশাল্লাহ আপনাদের কিছু ভালো উপহার দেওয়ার জন্য চেষ্টা করব। তার করার পর প্রথম টোপ বন্ধুরা, দেখা যাক কি হয়। আলহামদুলিল্লাহ বন্ধুরা, প্রথম মাছ পুঁটি একটি। আর দুইটা মাছের ওয়াশ দেখছি যে এইখানে বন্ধুরা, বিশাল বিশাল খপত খপত করে ওয়াশ দিতে আছে। দেখা যাক চারে মোটামুটি মাছ জমছে, কি হয় সাথে থাকুন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ বন্ধুরা, যে মাছ মারার উদ্দেশ্যে আসছি সেই মাছ একটা মারছি। এই গোলসে মারতে আসছি ইনশাল্লাহ, একেবারে পিওর দেশি গোলসে। দেখা যাক আর কত মারতে পারি। হঠাৎ করে আকাশের পরিবেশ কেমন জানি হয়ে গেল বন্ধুরা, সম্ভবত বৃষ্টি আসার একটি পরিবেশ তৈরি হয়েছে। শুকুর গায়ের পাশে দুইবার বসেছিল, এখানে ঝাঁটার লগে বেঁধে গেছে, এই যে ঝাঁটার মধ্যে বসে ফেলতেছে। আর আবহাওয়াটা কেমন জানি, দেখা যাক আল্লাহর রাস্তায় কি করতে পারি, আপনারা দোয়া করবেন। কয়েকটা মাছ ধরলাম, দেখি আমাদের শুকুর কাকার কি পরিবেশ, কি মাছ ধরে। তিনি কয়েকটা মাছ শিকার করেছে, ছোটো সাইডে পুঁটি, এবং তার চারে প্রচুর পরিমাণ মাছ আছে। দুঃখের বিষয়, তিনি যেখানে চার করেছে নিচে ওই যে নৌকা দেখা যাচ্ছে, ক্যামেরাতে আসছে কিনা যায় না, তো পানির নিচে একটি নৌকা ডুবানো আছে। আর এগুলো বন্ধুরা ছোট ছোট কাঠা দেওয়া থাকে, আমাদের আঞ্চলিক ভাষায় বলি কাঠা।
এই যে একটা শিকারি দেখা যাচ্ছে। এই বর্ষার সময় এই সাইডগুলোতে যেগুলো ডাল ফেলা আছে এই ডালগুলো এইভাবেই থাকে, অনেক শিকারীদের বড়শি আটকায় যায় এই ডালগুলোতে। আর প্রচুর পানি, এখনও এখানে প্রায় 20-30 হাত করে পানি আছে। এই যে বড়শি খাচ্ছে, আসলে ইনি খুব একটা দক্ষ শিকারী না, এই কারণে মাছ উঠাতে পারে না। তো আরেকবার বড়শি ফেললো, দেখা যাক। চার করে প্রথমতই ছোট মাছ আসবে, এটাই স্বাভাবিক, তারপরে ধীরে ধীরে বড় মাছ আসবে। তো আমি ফিরে যাই আমার মূল জায়গায়। মাশাআল্লাহ, একটা ভালো সাইজের একটা পুঁটি মাছ ধরা হলো। দেখা যাক আর কি হয়, সাথে থাকুন। আলহামদুলিল্লাহ বন্ধুরা, 4র্থ নাম্বার গুলশা। ও সয়রাতলি গুলশা। আমার কাকা একটা দাইতে পুঁটি মারছে, বিশাল সাইজের দাইতে পুঁটি। ও সেই সাইজ, লাগবে না লাগবে। ও বর্তমান সময়ের এই মাছের ও সেরকম সাইজ কি, যাক আলহামদুলিল্লাহ। দাইতে পুঁটি আমার এটাও ডাল আছে কিন্তু, দেখো। ঠিক আছে ঠিক আছে। ডাল না কাকা, এটা কিন্তু চায়না আছে, এই দেখো চায়না আছে। কাকা আবার বসে ফেলতেছে দাইতে পুঁটি এরকম। আর দাইতে পুঁটি মারতেছে, আদা একটু বড়ই দেওয়া লাগবো। এগুলো পুঁটি, ছোট পুঁটি খায়। তো আমারও মারতে থাকো, আল্লাহ ভরসা। কাকা আরেকটা আদার ফেলতেছে, দেখি কি হয়। ওই পাশে কিন্তু ঢাল দেখা যায়। বুঝি খাইতেছে অনেক দূর, টোন দেখা যায় না। এই এই আস্তে 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 একটা একটা লাইভ লাইভ হিট, লাইভ হিট একেবারে। যাক, লাইন পাইছি লাইন পাইছি। আরেকটা একবার লাইভ সরাসরি হিট হয়েছে। দুইটা হলো কাকার, এক লাগালাগি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখা যাক কাকার কয়টা মাছ ধরে। এটা আবার 2 টোপের মাথায়, সেকেন্ড টোপের মাথায় এটা। আবার আদার দিল, কোনো কাটসাট নাই। তবে একটু দূর হয়ে গেছে বেশি। আবার খাইতেছে একটু একটু করে, সম্ভবত ছোট পুঁটি খায়। ঠিক আছে কাকা, মারতে থাকো, আল্লাহ ভরসা হবে নি। আরেকটা 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 আরেকটা। হা 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 হা। খায় দেয় গায়ে বল হয়ে লিছে। লাইভে বন্ধুরা দেখতে পেলেন আরেকটা মাছ। কাকা আবার বসিয়ে দিয়েছে, হ্যাঁ ইলিয়ারই বসিত। আর কি হয়। তো বন্ধুরা, এখন প্রায় দুপুর 1টা বাজে, আজান দিয়েছে। মাছ ধরছে আলহামদুলিল্লাহ। ইটগুলো দেখাতে পারি নাই। 5টা সরপুটি এবং 2টা কালী বই ধরেছি। তো বসে আছে আমাকে শুকুর কাকা মাছ দেখাবো। আর শুকুর কাকা উইনার, খুব ভালো মাছ শিকার করছে। দোয়া করবেন যেন আরও মাছ ধরতে পারি। আর এই যেন একজনের অবস্থা, বসি বাজে আসছি রে, বাজে আসছি রে। তো দেখা যাক আর কয়টা মাছ ধরতে পারি, সাথে থাকুন। শেষে মাছ অবশ্যই দেখাবো, খুব ভালো মাছ হয়েছে ইনশাআল্লাহ। আজকে আমরা ছিলাম টাঙ্গাইল সয়রাতলি। সয়রাতলি এখন চৈত্র মাস, চতুর্দিকে শুকিয়ে গেছে। মাঝখানে যে নদীগুলো আছে এই নদীগুলোতে পানি আছে এবং প্রচুর পরিমাণে কাটাম দেওয়া আছে। এগুলো কাটামি মাছ, তবে একটু পরিষ্কার জায়গা হলে হয়তো বা মাছ ধরা যেত বেশি পরিমাণে। এখানে এখন বর্তমানে মাছ শিকার হচ্ছে কালবাউস, সরপুটি, গোলসা ট্যাংরা এবং দেশি ছোট পুঁটি। চাইলে আসতে পারেন যে কেউ। আমার
মোটামুটি প্রায় 2:30 বাজে বন্ধুরা। দেখি আর শিকারিটা কি অবস্থা। এই পাশে শিকারি দেখা যাচ্ছে, আরো অনেক মাছ ধরতেছে। একবার পানিতে নেমে পড়ছে আমার কাকায়। কি অবস্থা কাকা, কি কয়? হবো ভালো, যাক আলহামদুলিল্লাহ। কাকা আলহামদুলিল্লাহ কইছে। কাকার মাছ এই যে নেট পিছনে দেখা যায়। নেট এখন দেখাবো না, মাছ শেষে দেখাবো। একটা মজা আছে, মাছ দেখলে মজা, শান্তি। এই যে পাশে আবার 2টা শিকারি দেখতে পাচ্ছি। বাইরে কি চলে যাবেন? কই থেকে আসছিলেন? কই থেকে আসছিলেন? গাজীপুর থেকে? মাথা নষ্ট। কি মাছ ধরছেন? এই সরপুটি কয়টা? ওই যে সরবটি না, ওটা দাইতা পড়ে। ওই দাইতা পড়ে একটা, আর হলো ওই যে এই বাউশের সাউট। নুডলস নিয়ে আসছিলেন? হ্যাঁ, নুডলস নিয়ে আসছিলেন? সবই চেষ্টা করলো। কি বলবো, মাছ ধরার নেশা কি। গাজীপুর থেকে আসছে টাঙ্গাইলে মাছ শিকার করতে, মাছ পায় নাই, চলে যাচ্ছে। আমরা তো প্রায় 40 কিলোমিটার দূর থেকে আমরা নিজেরা এসেছি, তারাও এসেছে ওরকমই প্রায় 50-55 কিলোমিটার। এই অবস্থা। তো চলে যাবো, আর কিছুক্ষণ দেখবো, তারপরে চলে যাবো ইনশাল্লাহ। কি হয় না হয় এটুকু মুহূর্ত। আলহামদুলিল্লাহ বন্ধুরা, এবার আমার মাছ উঠানোর পালা। দেখুন আচ্ছা আমি কি মাছ ধরেছি। আমি অনেক খুশি আজকে ঈদের পরের দিন এইরকম মাছ পাবো ভাবতে পারিনি। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মাছ। দেখুন সরপুটিগুলো সাইজ মাশাআল্লাহ। 6টা সরপুটি, 2টা কালীবউশ। এবার আমরা দেখবো আমাদের শুকুর কাকার মাছ। হ্যাঁ, শুকুর কাকা আজকে মাছ ধরেছে। আজকে শুকুর কাকা উইনার, আজকে অনেক মাছ ধরেছে উনি। শেষ বেলায় দেখা যায় কাকার ওই যে বসি ভালোই খেয়েছে। এখান থেকে কাকা এই যে এটা পুটি খাইছে, সরপুটি। কাকা এখান থেকে আজকে বাম্পার করছে। ওই রতন ভাই মাছ দেখাচ্ছে। এই যে শুরু করে লাস্ট আদার, তারপর শুরু করে মাছ দেখবো ইনশাল্লাহ। কাকা অলরেডি আদার ফেলে দিছে, শেষ। এই একটা টিপ দেখার অপেক্ষা, শেষ। খালিবালি মাছ দেখো, আমার মাছ দেখো, মাছ দেখো। এবার আমার কাকার মাছ দেখা হবে ইনশাল্লাহ আজকে। কাকা আজকে এ দেখো 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 রে, দেখো কি করেছে, দেখো খালি দেখো। দেখো খালি ঘাসে উঠাও। মাশাল্লাহ, এই সিজনে এরকম পুঁটি মাছ, ও দেখছাও সেরকম না। এই সিজনের এইরকম পুঁটি মাছ এই যে আমার কাকা মারছে। আলহামদুলিল্লাহ আজকে বিদায় নিচ্ছি আমরা এখান থেকে। দেখা হবে ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিওতে।